মিক্স করবেন আপনারা। দেখুন আমার পেঁয়াজটা ভালো হয়ে গেছে। এখন শাকটা দিয়ে দিব। আরও কাঁকড়া দিয়ে ভেজে শাক খেতে দারুণ লাগবে। শাক দিয়ে দিছি। এখন 1 চামচ লবণ দেবো আর হলুদের গুঁড়ি দেবো, দিয়ে ঢেকে রাখবো। শাক থেকে অনেকগুলো জল বেরিয়ে গেছে। শাক বেশি সময় রান্না করতে লাগবে না। এখন একটু নারকেলটা দিয়ে দেবো। কাঁকড়া দিয়ে কলাই শাক কত টেস্টি খাবার। এই জলটা টেনে গেলেই আমি নামিয়ে দেবো। নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে নেব সরিষার। আমার শাক ভাজা, কলাই শাক ভাজা কাঁকড়া দিয়ে তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামানোর আগে একটু এই যে তেল দিয়ে দেবো, একটু কাঁচা তেল দিলে স্বাদ ভালো হয়। কলাই শাক কে কে খাইয়েছেন, কে কে খান না খেলে আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগবে। আমার কলাই শাক ভাজা তৈরি হয়ে গেছে। একটু ভিজে ভিজে রাখতে হয় শাকটা। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।